আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি তাআলা ওবারাকাতুহু। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই ভালো আছেন। আজকে এমন একজন মানুষকে নিয়ে কথা বলবো, এমন একজন ব্যক্তিকে নিয়ে কথা বলবো যার পরিচয় নতুন করে আর দেওয়ার মতো কিছু নেই। তিনি হচ্ছেন আমাদের সবার প্রিয় আবু তোহা মোহাম্মদ আদনান ভাই। আমি ভাই বলেই সম্বোধন করলাম, কারণ ওনাকে অনেক কাছের মনে হয়, এজন্যই। আমি আজকের আলোচনায় কোনো ভূমিকাও করব না, কোনো কথাও বাড়াবো না, সরাসরি আলোচনা শুরু করবো। আর সেটি হচ্ছে, আপনি এখনও পর্যন্ত বাংলাদেশে যত আলেমকে দেখেছেন তারা অনেক সম্ভ্রান্ত পরিবারের, হয়তো শুরু থেকে অনেকটা এরকম ছিলেন না, কিন্তু পরবর্তীতে তারা যখন পরিচিতি লাভ করেছেন মানুষের কাছে, তখন তাদের স্ট্যাটাস, তারপর তাদের হচ্ছে যে আপনার পরিচিতি, তাদের চলাফেরা সব কিছুই পরিবর্তন হয়ে গিয়েছে। এটা আপনারা শুরু থেকে দেখেছেন। আমরা যারা তাদেরকে দেখেছি তারা অনেকেই জানি এটা তাদের সম্মানার্থে। আমি অন্য কোনো ওয়েতে বলছি না, কারণ আল্লাহ তাআলা তাদের সম্মান বাড়িয়ে দিয়েছেন আর তারা সেভাবেই চলছেন। কিন্তু একজন ব্যতিক্রম মানুষ হচ্ছেন আমাদের আবু তোহা আদনান ভাই। ব্যতিক্রম এ কারণেই, আপনি কি জানেন তার উঠে আসার রহস্য কি? সে যখন উঠে এসেছিলেন, সে যখন মানুষের কাছে পরিচিতি লাভ করেছিলেন, সেই সময়কার তার ভিডিওগুলি আপনি দেখেছেন? যারা পুরাতন, তার অনেক আগের ভিডিওগুলি যারা দেখেছেন তারা দেখে থাকবেন তার ভিডিওগুলি, যে তিনি ভাঙাচোরা একটা মসজিদে বক্তব্য দিতেন। একটা মাউথ, আমাদের মধ্যে এরকম একটা মাউথ থাকতো, তিনি বক্তব্য দিতেন। তার সেই বক্তব্যগুলি কেউ কেটে এনে বা ভয়েসগুলি রেকর্ড করে এনে তার ভিডিওগুলি ধারণ করে, আপনারা তৎকালীন সময়ের ভিডিওগুলি দেখলে দেখবেন যে খুব ঘোলা ভিডিও, ক্লিয়ার ভিডিও না, মোবাইল দিয়ে করা ভিডিও, সেই ভিডিওগুলি অনলাইনে আপলোড হয়। এবং তার যে জ্ঞানের পরিধি, সুন্দর ক্যামেরা লাগে না ভাই, সুন্দর মাইক লাগে না, সুন্দর চেহারা লাগে না, জ্ঞানের পরিধি যদি থাকে, মানুষকে বোঝানোর ক্ষমতা যদি থাকে, তাহলে মানুষের কাছে এমনিই প্রিয় হওয়া যায়। আল্লাহ তাআলা সেটি করে দেন। তার ক্ষেত্রে তেমনটাই হয়েছে। আমি তৎকালীন সময় থেকে দেখে আসছি ভাঙা মসজিদে, আর বিশেষ করে আমাদের দেশের যারা বক্তা বা খতিবরা আছেন তারা নির্দিষ্ট একটা মসজিদে খুতবা দেন, কিন্তু আবু তোহা আদনান ভাই কিন্তু সেটি করেন নাই। তিনি বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলগুলিতে যাইতেন এবং সেখানে যে মসজিদগুলি একেবারে নিম্ন শ্রেণীর, ভাঙা মসজিদ, তারপরে আপনার অর্ধেক ইট দিয়ে বানানো হয়েছে, খড়ির মসজিদ, টিনের মসজিদ, সেখানে গিয়ে মানুষকে ইসলামের দাওয়াত দিয়েছেন। এই কথা বলার উদ্দেশ্য আমার না, কারণ এই জিনিসগুলি আপনারা সবাই জানেন। কিন্তু বর্তমান সময়ে বাংলাদেশে যদি আপনি বক্তাদের তালিকা করেন, এবং সেখানে আবু তোহা আদনানকে আপনার অবশ্যই কিন্তু রাখতে হবে। এবং শীর্ষের যে কয়েকজন আলেম বর্তমানে বক্তব্য দিচ্ছেন বা যাদের মাহফিলে সব থেকে বেশি মানুষ হয়, লোকজন শ্রোতা বেশি যায়, তাদের মধ্যে কিন্তু আবু তোহা আদনান ভাই অন্যতম। কিন্তু তার কি সেই ট্রেডিশন চেঞ্জ হয়েছে? হয়নি। এখনও তিনি, আমি এখনকার বক্তব্য তার যেগুলি দেখছি, এখনও তিনি, আগে হয়তো একটা মাউথ থাকতো, এখানে একটা মাউথ লাগানো থাকতো, এখন একটা থাকে না, এখন হয়তো 100 মাউথের মতো একটা স্ট্যান্ড লাগানো থাকে সামনে। কিন্তু সেই মানুষটা এখনও সেই ভাঙা মসজিদগুলিতেই যান, প্রত্যন্ত অঞ্চলের মসজিদগুলিতে গিয়েই খুতবা দেন, জুমার খুতবা। তার ট্রেডিশন চেঞ্জ হয়নি। তিনি মানুষকে আগে যেভাবে দাওয়াত দিতেন ইসলামের, এখনও ঠিক সেভাবেই দিচ্ছেন। অবাক লাগে এই মানুষটাকে, কোনো অহংকার নাই। চলে যাচ্ছেন প্রত্যন্ত অঞ্চলগুলিতে, একদম গ্রামের মধ্যে, সেখানে গিয়ে তিনি বক্তব্য দিচ্ছেন, সেখানে গিয়ে তিনি জুমার খুতবা দিচ্ছেন। বর্তমান সময়ে যারা আমাদের সম্মানিত খতিব সাহেবরা আছেন, তারা নির্দিষ্ট একটা মসজিদে খুতবা দেন, কিন্তু তিনি একটা মসজিদে খুতবা এখনও পর্যন্ত দেন না। তখনও তো দিতেনই না, এখনও দেন না। নির্দিষ্ট কোনো মসজিদে খুতবা দেন না, এক এক দিন বা এক এক শুক্রবার এক এক মসজিদে খুতবা দেন। এবং সেই মসজিদগুলি খুবই হাইপাই, ভিআইপি মসজিদ না। আপনার কি মনে হয় আবু তোহা আদনানকে হাইপাই বা ভিআইপি মসজিদগুলি থেকে সেখানকার সভাপতি, সেক্রেটারিরা দাওয়াত করে না? অবশ্যই করেন। কিন্তু সেখানে হয়তো ভালো একজন খতিব যেতে পারবে, তারা টাকা দিয়ে হয়তো সেখানে একজন ভালো খতিব নিয়োগ দিতে পারবে। কিন্তু এই যে গ্রামের প্রত্যন্ত অঞ্চলগুলির যে মসজিদগুলি রয়েছে, সেখানে ভালো আলেমরা যান না, বা সেখানে ইসলামের দাওয়াত তারা পৌঁছান না। এগুলি হয়তো আমাদের হীনমন্যতা, আমরা তাদেরকে আনতে পারি না। কিন্তু আবু তোহা আদনান সাহেব নিজের খরচে এই মসজিদগুলিতে যান এবং সেখানে গিয়ে মানুষকে ইসলামের দাওয়াত দেন। আরে দায়ী তো এরকমই হওয়া উচিত, তাই না? যে দায়ী আল্লাহর কাজ করবে, যে আল্লাহর পথে মানুষকে ডাকবে, যে দাওয়াত দিবে ইসলামের পথে, তার দায়িত্ব তো এরকমই হওয়া উচিত। আল্লাহ তাআলা সকল দায়ীদেরকে এই গুণ অবলম্বন করার তৌফিক দান করুন, এবং আমাদের প্রিয় ভাই আদনান ভাইকে এ কাজে আরও মাহের করে দিন। আল্লাহ তাআলা তার হায়াতকে দারাজ করে দিন, তাকে আরও দীর্ঘদিন ইসলামের খেদমত করার তৌফিক দান করুন। ওয়া মা তাওফিকা ইল্লা বিল্লাহ। নাসরুম মিনাল্লাহ, ফাতহুল কারীব, ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।